চলতে ফিরতে খাইতে ঘুমাইতে খেয়াল করতে কাহিও বাইয়া, নাম পাকিজা বিসমিল্লাহ, নাম পাকিজা বিসমিল্লাহ। চলতে ফিরতে খেয়াল করতে কাহিও বাইয়া, নাম পাকিজা বিসমিল্লাহ, নাম পাকিজা বিসমিল্লাহ। বিসমিল্লাহ, বিসমিল্লাহ ছাড়া কোনো কিছুই হয় না। আল্লাহর শুরুটা বিসমিল্লাহ দিয়ে, আমরাও বিসমিল্লাহ দ্বারাই শুরু করি। বিসমিল্লাহর আজব মর্যাদা, ইজ্জত, বিসমিল্লাহর মর্তবা, বিসমিল্লাহর কুদরত মানুষ সবাই উপলব্ধি করতে পারে না। সকল মানুষ বিসমিল্লাহর তাৎপর্য বোঝে না। বিসমিল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মর্যাদাশীল বাণী করে দিয়েছেন কোরআনের প্রথমে। বিসমিল্লাহ থেকে আগুন পানি হয়ে যায়, পানি আগুন হয়ে যায়। যদি মানুষ এটাকে তার জীবনের জন্য উপলক্ষ বানায় নেয় এবং বিশ্বাস ভক্তির সাথে সেটা পালন করে, আদায় করে, বিসমিল্লাহ মানুষের জীবনের সবচাইতে মর্তবাশীল ওয়াজিফা এবং ইসম হয়ে যায়। এটাকে ইসমে আজমও বলা যায়। এই জন্য বিসমিল্লাহর কোনো ঝুরি নাই, তুলনা নাই। আমরা সকলে মানুষ, আমরা সবাই চেষ্টা করি মহান রব্বুল আলামিনের তাবেদারি করার জন্য, গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য। আর এই দাসত্ব করার প্রারম্ভে বিসমিল্লাহ বলার কারণ হচ্ছে বিসমিল্লাহর প্রথম অক্ষরের যে বেটা রয়েছে এটার স্বভাব হচ্ছে নম্র। এটা দিয়ে বান্দা শুরু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওহি আমার বান্দারা। বান্দারা বললেন, বান্দারও প্রথম অক্ষর বে, বিসমিল্লাহরও প্রথম অক্ষর বে। এই বান্দার বে যে নক্তা, এটার স্বভাব হচ্ছে নম্র, কোমল, আজিজি স্বভাব। এই জন্য বিসমিল্লাহকে কোরআনের প্রারম্ভ দিয়ে আল্লাহ বুঝাইতে চাইছেন যে তোমরা আমার কোরআন শুরু করো নম্রভাবে, আমার কোরআন শুরু করো ভদ্রভাবে, আজিজি নম্রতার সাথে। যে কোনো কাজ করো বিসমিল্লাহ দিয়ে শুরু করো, মানে তোমরা নম্র হয়ে কাজ শুরু করো। এটার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বান্দা, মাটির মানুষ, মাটির মতো হয়ে প্রতিটা কর্ম, হিংসা বিদ্বেষ ছেড়ে দিয়ে এবং আল্লাহর মহাব্বতের জন্য আমরা শুরু করি, সেটাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে চেয়েছেন। এই জন্য বিসমিল্লাহর যে রহস্য সেটা আমি আপনাদের সামনে একটু প্রকাশ করার চেষ্টা করব। এটার কুদরতের ভিতরে আমরা ডুববো।